So hello guys, welcome back to my channel. This is me or Sushmita and you are watching my channel Sushmita ki Duniya. So আমি কিসের উপর ভিত্তি করে ভিডিওটা বানাতে চলেছি আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। সিকিম আর গ্যাংটক নিয়ে ভিডিও। সো দেখতেই পাচ্ছ সিকিমের রাস্তাগুলো কি দারুণ, কিছুটা জায়গা বরফে মোড়া, কিছুটা জায়গা আবার এমনি। সো মানে এত সুন্দর ওয়েদার, এত ভালো লেগেছে। দার্জিলিং ঘোরার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম সিকিমে। সো দার্জিলিংয়ের ভিডিওগুলো কে কে দেখেছো আমাকে জানিও কমেন্টে। আর দার্জিলিংয়ের সমস্ত রকম ইনফরমেশন ভিডিও সব কিছু রয়েছে। আর আমি তোমাদের সুবিধার্থে এখানে সেই লিঙ্কগুলোও দিয়ে দেবো। দার্জিলিংয়ের পার্ট 1, পার্ট 2 যতগুলো পার্ট রয়েছে। তো আমরা কিন্তু এই ট্যুরটা একসঙ্গেই করেছি। দার্জিলিংয়ে ঘুরে দেন কিন্তু আমরা চলে গিয়েছিলাম। তো দার্জিলিংয়ের আর কোনো ভিডিও আমি এখানে অ্যাড করলাম না, শুধু কয়েকটা ফটো তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো দার্জিলিং নিয়ে ভিডিও রয়েছে, চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। আর ওখানে কিন্তু দার্জিলিং সম্বন্ধে A to Z ইনফরমেশন রয়েছে। সো আর বেশি দেরি না করে এখন কিন্তু আমরা চলে যাব মেইন টপিকে, সিকিম আর গ্যাংটকে। সো চলো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতেও ভুলবে না। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের যে আমি দার্জিলিং ঘোরার পরে আমরা গেছিলাম সিকিমে। তো এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আমার বেসিক্যালি সবথেকে বেশি ভালো লেগেছে সিকিম। দেখো গাইস, পাহাড় তো দার্জিলিংয়েও রয়েছে, সিকিমেও রয়েছে। কেন জানি না আমার সবথেকে বেশি ভালো লেগেছে সিকিম। তো আমরা যেদিনকে গিয়েছিলাম সেখানে কিন্তু আমরা স্নোফলও পেয়ে গেছিলাম। আর আমরা যাওয়ার পরে মানে আমরা যেদিনকে ঘুরে এসেছি ওই দিন বিকেলবেলা থেকেই মানে আমরাই মনে হয় লাস্ট ছিলাম যাদের কিনা মানে ঘুরে আমরা আসতে পেরেছি যে যে জায়গাগুলো সিকিমের মেন পার্ট ছিল। কারণ ওই দিন থেকে স্নোফল শুরু হয়ে গিয়েছে। দেন কিন্তু ওখানে আর মানে যে যে জায়গাগুলো যেমন নাতুলা, তার বাবা মন্দির, এইসব জায়গাগুলোতে পরে আর কাউকে মানে অ্যালাউ করেনি, 1-2 মাসের জন্য বন্ধ ছিল। কারণ স্নোফলটা খুব বেশি পরিমাণে হচ্ছিল। আর সত্যি কথা বলতে স্নোফল বেশিরভাগ সিকিমে হয়, গ্যাংটকে খুব কম হয়। কারণ গ্যাংটক থেকে সিকিম অনেকটা দূরে। সো সিকিমে যদি স্নোফল হয়, গ্যাংটকে ঠান্ডার পরিমাণটা বেড়ে যায়, বাট স্নোফলটা খুব কমই হয়েছে। আমরা যে কয়েকদিন ছিলাম নাতুলার যে দিকটা আছে স্নোফল হয়েছে। আর যখন গ্যাংটকে চলে এসেছি, গ্যাংটকে কিন্তু বৃষ্টি হয়েছে, বাট স্নোফল আমরা পাইনি সেখানে। তো চলো, এখানে তোমাদের জন্য কিছু কিছু ভিডিও আমি দার্জিলিংয়ের অ্যাড করে দিলাম। প্রথমে বললাম যে দেবো না, বাট পরে ভাবলাম যে না, কিছু কিছু ভিডিও তোমাদের দার্জিলিংয়েরও এখানে অ্যাড করে দিই। সো দার্জিলিংয়ের সমস্ত রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, পারলে চেক আউট করে নিও। চলো আজকের ভিডিওটা স্টার্ট করি আর কোনো কথা না বাড়িয়ে। Years later. सबसे बड़ा रिचार्ज ऑफर पर चार ऑफर रिचार्ज करो 3 महीने की और पाओ 1 महीना एक्स्ट्रा बिना किसी अतिरिक्त शुल्क के। इतना ही नहीं, साथ ही मिल रहा है पहुंचो का 299 रुपए का टैक्स पैक। কোনো ভিউ নেই, এর কোনো ভিউ নেই। এটা আলাদা জানালার রকম আলাদা জিনিস। ঘুরবো যখন তখন দেখতে পাবো। 250 या अधिक के এসেছি গ্যাংটক। কেমন লাগছে তোমার? সেই সেই সত্যি সেই লাগছে। ভালো আছে রুমটা। ভাবছিলাম রুম কেমন হবে। এখানকার সব থেকে লেটেস্ট লেগেছে এই মোড়াগুলো, জাস্ট গুড। তুমি এতগুলো ইসে ক্যান্ডি কেন নিয়েছো? ভালো। মেন হচ্ছে এখন দিনের গিজার হ্যাজ হ্যাঁ। সো গাইজ, দেখতেই পারছো আমরা কিন্তু সোজা দার্জিলিং থেকে পৌঁছে গিয়েছিলাম গ্যাংটক। দেন আমরা প্রথম দিন গিয়ে একটু এমজি মার্কেট যা যা আছে সেগুলো একটু ঘোরাঘুরি করি, কারণ রাত্রিবেলা পৌঁছেছিলাম তো আমাদের খাওয়া দাওয়ারও একটা ব্যাপার ছিল। আর দেখতে পাচ্ছ যে সিকিমের ওয়েদারটা জাস্ট দেখো, জাস্ট অসম একটা ওয়েদার। মনে হয় এখানে এসে আমি অনেকবার বলেছি যে আমি এখান থেকে আর যাব না, আমি এখানেই থাকবো, আমাকে একটা এখানে বাড়ি বানিয়ে দাও। সো যেই যাবে আমার মনে হয় তারই এরকম একটা ভাবনা চিন্তা আসবে মাথায়। তো আমরা কিন্তু প্রথম দিন স্টে করার পরে দেন তারপরের দিন বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে। তো আমরা প্রথমে যাচ্ছি নাতুলা, কারণ নাতুলা তার সব থেকে উঁচু জায়গা। তো
তো ওখানে আগে আমরা ঘুরবো, ওখানে ফার্স্ট যাব। সো নাতুলাতে সবাই যায়, বাট হ্যাঁ সবাই কিন্তু নাতুলাতে গিয়ে ওই ওপরে যে চায়না বর্ডারটা রয়েছে সেখানে উঠতে পারে না, কারণ ওখানে গেলে পরে শ্বাসকষ্ট খুবই হয়। এবার আমাদেরও একটু সমস্যা হয়েছিল। তো আমি বলবো যাদের একটু শ্বাসের প্রবলেম আছে, যাদের ব্রিদিং প্রবলেম থাকে, তো তারা যেন না যায়, কারণ ওখানে গেলে পরে সত্যি খুব প্রবলেম হয়। আমার চোখের সামনে আমি দেখেছি অনেক ইয়ং ছেলে মেয়েকে দেখতে, যে ওরা ঘুরতে গেছে বাট ওরা ওখানে উঠতে পারেনি, অর্ধেক রাস্তা থেকেই মানে ওদেরকে অক্সিজেন লাগিয়ে নিচে নামানো হচ্ছিল। সো এইটুকু সবাই মাথায় রাখবে। আর জাস্ট ওয়েদারটা দেখে মনে হচ্ছিল না এখানেই থেকে যায়। যখন যাচ্ছিলাম তখন কিন্তু স্নোফল হচ্ছিল না, তখন রাস্তাঘাটে কোনো বরফ ছিল না। যখন আমরা ফেরত আসি তখনকার দৃশ্যটা দেখবে। এখন ওই দূরের পাহাড়গুলোতে দেখা যাচ্ছে না অল্প অল্প বরফ জমে আছে, বাট যখন ফেরত আসছিলাম তখন শুধু স্নোফলটা দেখবে যে কী লেভেলের স্নোফলটা হয়েছিল। আর এই রাস্তাতেই কিন্তু সব কিছু রয়েছে, বাবা মন্দির, নাথুলা পাস, সাঙ্গু লেক, তো সব কিছুই এখানে রয়েছে। প্রথমে সাঙ্গু লেকটা দেখে গেছিলাম, কোনো বরফ নেই, একদম জলে ভর্তি এরকম একটা। আর দেন তারপরে যখন এসে দেখি পুরো মানে একটা সাদা চাদর গায়ে দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। সো দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, দেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন কিন্তু আমরা পৌঁছে যাব নাথুলা পাস। আর নাথুলা পাসে কিন্তু রয়েছে চায়না বর্ডার, তো এখানে বেসিক্যালি সবাই ওই চায়না বর্ডারটাই দেখতে যায়। সিকিমের কিন্তু এই জায়গাটাই একদম টপে নাথুলা পাস, দেন তারপরে আসে সাঙ্গু লেক, বাবা মন্দির। এটা কিন্তু নাথুলা পাসের একটা ছোটোখাটো ক্লিপ, কারণ ওখানে কিন্তু ভিডিও করা বারণ, ওখানে রেস্ট্রিকশন থাকে যে ভিডিও করা যাবে না। সো আমি অতটা ভিডিও ওখানে করিনি, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। সো গাইজ দেখতেই পাচ্ছ আমরা নাথুলা থেকে ঘুরে চলে এসেছি, আর দেন এখন আমরা আছি বাবা মন্দিরে। আর বাবা মন্দিরে একটা হিস্ট্রি আছে, সেটা আমি পরে জানতে পেরেছি ওখানে যাওয়ার পরে, আগে আমি জানতাম না। তো এখানে এসে আমরা কিছুটা টাইম স্পেন্ড করি, মানে ফটো তুলি, ভিডিও করি। সো এই সমস্ত যে ফটোগুলো রয়েছে সেগুলো আমি ভিডিওর এন্ডে দিয়ে দেবো। আর গাইস এখান থেকেই কিন্তু আমরা স্নোফলের দেখাটা পাই। আর এখানে যখন আমরা দেখতে পাই যে স্নোফল হচ্ছে, দেন তারপরে এখানকার যারা আর্মিরা ছিল ওরা কিন্তু আমাদের একদম ওখান থেকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছ যে স্নোফলের জন্য আর রাস্তাঘাটে বরফ জমতে শুরু হয়ে গেছে। আর আসার সময় যে জায়গাগুলো একদম পরিষ্কার ছিল সেগুলো পুরো মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। সো দু রকমের ফিলিংসই পেয়েছি, একদম সব কিছু দেখেও আসতে পেরেছি, আর যাওয়ার সময় সব কিছু একদম বন্ধ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আর দেখতেই পাচ্ছি এটা প্রথমে আমরা যাওয়ার সময় দেখেছি একদম জল ছিল, আর আস্তে আস্তে এটা পুরো মানে এতটুকু টাইমের মধ্যে এটা পুরো একটা সাদা চাদরে মুড়ি দিয়ে দিয়েছিল। সো আমরা খুবই এনজয় করেছি। দেখতেই পাচ্ছ স্নোফলটা কী লেভেলে স্নোফল হচ্ছিল। সো এটা কিন্তু শুধু সিকিমেই হচ্ছিল, আর গ্যাংটকে গিয়ে আমরা শুধু বৃষ্টিটাই পেয়েছি, ওখানে অতটা স্নোফল হয় না বেসিক্যালি। গাইস এই স্নোফলের জন্য কিন্তু আমাদের একটা ক্ষতিও হয়েছে, ওই আর কি আমরা যে জায়গাগুলো ছিল আর একটু এদিক সেদিক ঘোরার, সেই জায়গাগুলো আমরা ঘুরতে পারিনি, কারণ ওখানকার আর্মিরা সবাইকে তাড়াতাড়ি করে মানে পাঠিয়ে দিচ্ছিল, কারণ ওখানকার যখন রাস্তাতে স্নোফল হয় তখন নাকি
নাকি গাড়িগুলো স্লিপ করে, তো তার জন্যে আমাদের সবাইকে পাঠিয়ে দিচ্ছিল। আর অনেক অনেক জায়গায় দেখবে গাড়ি থামিয়ে সব ট্যুরিস্টরা ফটো তুলছে, ভিডিও করছে। তো আমরা আমাদের ড্রাইভার দাদাকে একটু রিকোয়েস্ট করি যে আমাদেরকে একটু দাঁড় করিয়ে দাও কোথাও না কোথাও, আমরাও একটু ভিডিও করি, একটু ফটো তুলি। খুবই আনন্দ পেয়েছি আর এইভাবে যে স্নোফলটা দেখতে পারবো। আর এটা সত্যি কথা বলতে আমার লাইফের ফার্স্ট দেখা স্নোফল নিজের মানে চোখের সামনে থেকে। তো আমাদের খুবই ভালো লেগেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একদম জানাতে ভুলবেন না। দেখো জাস্ট কি পরিমাণে স্নোফলটা হচ্ছিল। আর গাইস, দার্জিলিংয়ের তুলনায় কিন্তু এখানে দ্বিগুণ বেশি ঠান্ডা। গাইস, আমরা কিন্তু খুব এক্সাইটেড ছিলাম আর খুব এনজয় করেছি। আর বাকি যে সাইট সিইংগুলো ছিল সেগুলো কিন্তু আমরা পরের দিন করেছি। তো ওইগুলোর ভিডিও ক্লিপ আমি এখানে অ্যাড করিনি, আমি শুধু তোমাদেরকে এখানে ফটোগুলোই দেখিয়েছি, কারণ অনেক কিছু ছিল। নাথুলা পাসের তারপরে আরও অনেক অনেক জায়গায় গিয়ে মনস্ট্রি ও একটা জাদুঘর ছিল সেখানে গিয়েছিলাম। ওইগুলোর ভিডিও আমার কাছে নেই, কারণ এতটাই মানে এনজয় করছিলাম যে ভিডিও করতে ভুলেই গিয়েছি। আর ওখানে গিয়েও কিন্তু আমরা রোপওয়েতে উঠেছিলাম। সো মানে সব মিলিয়ে একটা জাস্ট দারুণ ট্রিপ ছিল, জীবনে ভোলার মতো না, সারা জীবন মনে থাকবে। সো কেমন লেগেছে জানিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, টাটা, বাই বাই। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চরণ তুমি আশেপাশে ছায়ালো মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। কেন তুমি আছো বহু দূরে, দাও ধরা এসে বাহু